যশোর ৫ মনিরামপুর সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন। সেই মনোনয়ন বাতিল করে দেওয়া হয় জমিয়তে উলামা ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি মাওলানা রশিদ বিন ওয়াক্কাসকে। কিন্তু মনিরামপুর উপজেলা বিএনপি কোনোভাবেই তাকে মানতে নারাজ। তার কারণ হিসেবে তারা যেটি জানিয়েছেন যে দীর্ঘ ১৭ বছর রাজপথে তারা নির্যাতন, মামলা হামলা শিকার হয়েছে। কিন্তু রশিদ বিন ওয়াক্কাস তিনি কখনোই এই রাজপথে ছিলেন না। তাকে হঠাৎ করে মনোনয়ন দেওয়ায় ক্ষুব্ধ উপজেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মিছিল নিয়ে বিএনপির যত অঙ্গ সহযোগী সংগঠন আছে, বিশেষ করে ছাত্র দল, যুব দল, মহিলা দল, কৃষক দল সহ যত অঙ্গ সহযোগী সংগঠনগুলো আছে, তারা কিন্তু এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে আগাচ্ছেন মনিরামপুর উপজেলার সামনে যে শহীদ মিনার চত্বর আছে, সেই শহীদ মিনার চত্বরে। আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা বিএনপির প্রথম সারির যে নেতা তারা কিন্তু সামনে আছে। আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল হাই, মফিজুর রহমান মফিজ, অ্যাডভোকেট মকবুল ইসলাম খান, শফিয়া রহমান, নিস্তার ফারুক, খায়রুল ইসলাম সহ অসংখ্য নেতৃবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু শুরু হয়েছে এবং এই মিছিল শেষ হতে অনেক সময় লাগবে, কারণ ইতিমধ্যে ১৭টি ইউনিয়ন এবং একটি উপজেলা থেকে মিছিল আসতে শুরু করেছে এবং মিছিলগুলো এক এক করে মনিরামপুর যে বিএনপির অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনের যে কার্যালয় ছিল, সেই কার্যালয়ের সামনে থেকে মিছিল মনিরামপুর যে গরুহাট, সেই গরুহাটের দিকে এগিয়ে যায় এবং সেখান থেকে ফিরে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকজন তারা কিন্তু অবস্থান নিয়েছেন মোড়ে মোড়ে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। শুধু প্রশাসনে বলতে পুলিশ নয়, সেনাবাহিনী, বিজিবি সহ সব ধরনের প্রশাসন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি যে মনিরামপুরে তারা অবস্থান করছে। ম্যাজিস্ট্রেট কথা ছিল যে ধানের শীষ যার আমরা তার, সেটি কিন্তু বিএনপির মুখে শোনা গেলেও এই মুহূর্তে কিন্তু মুফতি মাওলানা রশিদ বিন ওয়াক্কাসের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু আরো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তারা বলছেন যে মনিরামপুর উপজেলা বিএনপির যিনি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন, তার হাতেই এই ধানের শীষের টিকিট তুলে দেওয়া হয়েছিল, সেটি ঠিক ছিল। এবং মনিরামপুর উপজেলা বিএনপি সবাই কিন্তু একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল।